প্রচুর বন্ধনে আবদ্ধ হয়ে প্রতিনিয়ত ক্রিয়া প্রতিক্রিয়া করি শুধুবৃন্দ। যেটা বলছিলাম, গানের অপর নাম জ্ঞান। তো কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কত গভীরে, মন কেন এত কথা বলে? মন এখানে বসেছেন, মন এখানে, অনেকের মন রয়েছে ফেসবুকে, অনেকের মন রয়েছে হোয়াটসঅ্যাপে, অনেকের মন আছে মেসেঞ্জারে, অনেকের মন রয়েছে চট্টগ্রামে, অনেকের মন ঢাকায়, হ্যাঁ বান্দরবনে। বাবা বাবা, মহাজন বলছেন মন যদি স্থির না থাকে তাহলে সকালবেলা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করবেন, সন্ধ্যাবেলা বান্দরবনে পৌঁছে যাবেন। যদি মন স্থির থাকে, স্থির না থাকে, আর মন স্থির থাকলে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলে আপনি বৃন্দাবনে বসবেন, বান্দরবনে বসবেন না। মহাজন বলছেন আমি সকালবেলা করলাম যাত্রা যাবো বলে বৃন্দাবন, ওরে সন্ধ্যাবেলা চাইয়া দেখি আইসি বান্দরবন। কেন বান্দরবন গেলেন? মনটা স্থির না থাকলে। কেন নয়? গানের লাইনের মধ্যে রয়েছে 80 তলায় শের হলে 40 শেরে মন, মনে মনে এক মন না হলে মিলবে না ওজন। তাহলে বলুন তো মনের ওজন কত? মনের ওজন কত? কত কেজি? নাই। গান শুনেছি, বাহবা পেয়েছি, হাততালি দিচ্ছি, আনন্দ পেয়েছি। বাহ, মনের ওজন কত? 40 কেজি। কত কত? 80 তলায় শের হলে 40 শেরে মন, তাহলে মনের ওজন কত? 40 কেজি। কিন্তু সবার নেই, এই আপনাদের আছে। বিবাহিত মানুষের মনের ওজন আর 40 কেজি নেই। যারা বিয়ে করেছেন, সংসার করেছেন, বিয়ের পরে অর্ধাঙ্গিনীকে অর্ধেক দিয়ে দিলেন, হাতে কত আছে? কত? একটু ম্যাথমেটিক্স মানে একটু অঙ্ক করি আমরা, সবাই অঙ্কে পাকা কিনা কাঁচা বোঝা যাবে। তাহলে বিয়ের পরে অর্ধাঙ্গিনীকে অর্ধেক দিয়ে দিলেন, মনের ওজন কত রয়েছে? আর 20। কিছুদিন পরে একটি বাচ্চা হলো, বাচ্চাকে দিয়ে দিলেন 10, হাতে আছে কত? বাবা বাবা, সবাই অঙ্কে পাকা, পাশ করবে সবাই। এখন বাচ্চাকে 10 দিলেন, সেই বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, বাচ্চাকে বিয়ে করিয়েছেন, বৌমা এনেছেন, বৌমাকে দিলেন 5, হাতে আছে কত? বাবা বাবা, হরিবহল। বৌমার কাছে এবার একটু নাতি নাতনি হলো, নাতি নাতনি হওয়ার পরে সে নাতনি হল তো ভালো কথা, নাতি হলে আরো ভালো কথা। এখন নাতনি তো হয়েছে, নাতনিকে দিয়ে দিলেন 3, হাতে কত? কাদের হাতে 3 রয়েছে? কাদের হাতে? যারা কোলে নাতি নাতনি নিয়ে এসেছেন কোলে করে, তাদের হাতে 2 রয়েছে, আপনাদের হাতে, মাসিমাদের হাতে। এখন দুটোই আপনারা যে 2 রেখেছেন হাতে জমা, সেই 2 নিয়ে নিয়ে মনে মনে ভাবছেন, হে প্রভু, 2 দিন পরে তো মরে যাব, যা ছিল নিজের কাছে 2, এবার নাচ জামাইটা ঘরে আনলে আমি তাকে দিয়ে শ্মশানে গিয়ে শুই। নাতি নাতনিরা করে নিয়েছেন, 2 হাতে 2 রেখে মনে মনে চিন্তা করছেন, হে ভগবান, এবার তো মরে যাবো, মৃত্যুর পূর্বে যেন আমার হাতে যে দিয়েছে নাচ জামাইকে যেন একবার দেখে যেতে চাই। তাহলে হাতে আর কি আছে? আছে কিছু? আসার বেলায় এসেছি, একা যেতে হবে, একা কিছু নিয়ে যেতে পারবেন? সব এখানে দিয়ে যেতে হবে। এই জন্য বলেছি গানের ওপর নাম জ্ঞান, শুধু গান শুনতে হবে না। তাহলে এরকম যাওয়ার বেলায় কি যাবে? এই যে কিঞ্চিত কৃষ্ণ কথা শ্রবণ করছেন, গুরু কথা শ্রবণ করছেন, গীতার কথা শ্রবণ করছেন, এটুকুই সঙ্গে যাবে, আর কিছু যাবে না। আমি